সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, হাঁস পালন করা লাভজনক একটা ব্যবসা। তেমন একটা ব্যবসা করেন রাজবাড়ী জেলা ফরিদপুর উপজেলা ভাটিয়াপাড়া গ্রামের। প্রিয় দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে আপনারা খেয়াল করছেন যে হাঁসগুলো খাওয়াচ্ছেন। আমি সেই ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম সাইদুল। আপনার নাম সাইদুল। আপনি গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি বড়গা। আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? এই 2 বছর। 2 বছর। আপনি কি কি জাতের হাঁস নিয়ে খামারটা শুরু করছেন? জিল্ডিং আর ক্যানবেল। আপনার এই হাঁসের যে 80% ডিম আছে, এটা আমি শুনছি, আসলে আদৌ কি 80% ডিম আছে? বর্তমান 75, 80, 85 এরকম আছে। এরকম ডিম আছে। আপনি এই যে এখনকার মৌসুমে এত % ডিম আনা সম্ভব, কি কি খাবার ব্যবহার করতেছেন? এখন জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন আর ভুট্টা, গম, ধান। আপনার ওষুধের মধ্যে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এবং পাশাপাশি ভুট্টা, গম, ধান, তারপরেও পাশাপাশি কি কি খাবার দিয়ে থাকেন? মনে করেন যে কেলা গাছ, কচুরি। কলা গাছ দেন কেন? মানে কিছু টাকা মনে করেন ডাঙ্গা ডাঙ্গা হাঁস, এখানে কোনো খাবার দাবার পায় না। মনে করেন কচুরি, কলা গাছ যা দেয় তাই খায়। ঠিক আছে, আর কি কিছু খাবার বাঁচে। প্রিয় দর্শক, ভাইয়ের কাছে আর একটা কথা শুনলাম। উনি হাঁসের খাবার হিসেবে কলা গাছ, যেটাতে কলা আমরা খাই, সেই কলা গাছ এবং কচুরিপানা, যে কচুরিপানাগুলো যে বিভিন্ন পুকুরে জমাট হয়ে থাকে, সেই কচুরিপানাগুলো দিয়ে থাকে। পাশাপাশি গম, ধান, ভুট্টা ইত্যাদি আছেই, এবং তাছাড়া ভিটামিন হিসেবে যেগুলো ব্যবহার করে সে কথাগুলো শুনেন। আপনি এই যে কলা গাছ বা কচুরিপানা পাশাপাশি আরও কোনো কাঁচা মালের খাবার টাবার দেন নাকি? মাঝে মাঝে মনে করেন শীতের দিনে পাতাকপি দিই। এগুলো কি খাতো? তাতে খাবার কি পরিমাণ সাশ্রয় হতো আপনার? এই মনে করেন যে এখন বর্তমানে মনে করেন যে 5,000 টাকা লাগে, ওই খাবারটা খাওয়ালে মনে করেন যে 4,000 টাকা লাগে, এরকম 1,000। মানে 1,000 টাকা ম্যাক্সিমাম সেভ হয়। আপনি যে এখানে এখন কতগুলো হাঁস আছে? এখানে 950। 950 আছে। কত % ডিম আছে বা কতগুলো ডিম আছে? এখন বর্তমানে মনে করেন যে আপনার 80% আছে। কতটি ডিম পান আর কি? মনে করেন 780, 790, 760। মানে এক এক দিনে 2, 4, 10, 20টা কম বেশি হয়। হাঁস পালন করাকে আপনি কি মনে হয় লাভজনক? মানে হাঁস পালন করা মনে করেন লাভজনক, কিন্তু হাঁস এই যে বর্তমানে লকডাউন দিচ্ছে, যে লকডাউনে তো হাঁসের ডিমগুলোই বিক্রি করতে পারি না। এই ডিমগুলো যদি বিক্রি করতে না পারি তখন হাঁস পালে কী লাভ? হাঁস পালে তো কোনো লাভ নেই। আপনি এই যে পূর্বে যখন ডিমের দামটা কি পরিমাণ দাম ছিল, এখন কিরকম দাম? এখন মনে করেন 60 টাকা, 8 টাকা। এখন মনে করেন লস। আপনি প্রতিদিন হাঁসের কি পরিমাণ খাবার লাগে? এখন মনে করেন প্রতিদিন 5,500 টাকা খাবার লাগে। 5,500 টাকা বলে। কত টাকা ডিম বিক্রি করেন আপনি? এখন মনে করেন 5,500 টাকা খাবার লাগে, আমি 6,000 টাকার ডিম বিক্রি করি। মানে সব মিলে তো আপনার লস হচ্ছে, কারণ এখানে শ্রমিকেরও একটা ব্যাপার সেবার আছে। এখানে পুকুরে পানি, মনে করেন কারেন্টের বিল আছে। আপনি এই যে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করেন, এখন তো পানি নাই, আপনি এই পানির ব্যবহারটা কিভাবে করে থাকেন? পানি মনে হয় পুকুরে পানি দেই। পুকুরের পানি দেন আর কি? কিভাবে এটা সেচ ব্যবহার করেন? একটা মোটর আছে, মোটর দিয়ে সারাদিন মোটরতে পানি দেন। তাছাড়া এই হাঁসের যে খাবার, যে শামুক বা অন্যান্য খাবার, এগুলো কি দিয়ে থাকেন? না, এগুলো শামুক দিছিলাম, মনে করেন যে শামুক তেমন একটা ফলাফল পাইনি, যেহেতু মনে করেন যে এটা মনে করেন যে ডাঙ্গা ডাঙ্গা আসতো। শামুক একমাত্র মনে করেন যে বিলে খাওয়াইলে সবচেয়ে ভালো হয়। প্রিয় দর্শক, ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম তিনি যে হাঁসের খাবারগুলো যে দেখেন, ধান, গম, ভুট্টা, পাশাপাশি কচুরিপানা এবং পাতাকপি, পাশাপাশি কলা গাছ, এগুলো কেটেও কিন্তু হাঁসকে দেয় এবং হাঁস এগুলো খায়। কেন খায়? মানে ক্ষুধার তাড়নায় হাঁস খায়। আর এগুলো খাওয়াতে কি হাঁসের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? এগুলো কোনো সমস্যা নেই, সমস্যা হয় না আর কি। আপনি কি মনে করেন, আপনি হাঁস পালন করে এই প্রতিদিন 5,000 টাকার যদি ডিম বিক্রি করেন, 6,000 টাকা ডিম বিক্রি করেন, তাহলে প্রতি মাসে আপনি তো এমনিতেই 1,20,000 টাকা ডিম বিক্রি করছেন। সেক্ষেত্রে আপনি কি মনে করেন, হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হাঁস পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু বাজার তো এখন ভালো না। ঠিক আছে, বর্তমান লস। প্রিয় দর্শক, ভাই আমাদের কাছে যে কথাটা বললেন, ওনার যেখানে ডিম বেচার কথা ছিল 8,000 থেকে 9,000 টাকা, সেক্ষেত্রে উনি সেখানে ডিম বিক্রি করতেছেন 6,000 টাকা। কেন? সেটা সমস্যা হচ্ছে এই লকডাউন, মানে এই করোনা ভাইরাসের জন্য। ভাই এজন্য এই সমস্যাটা পড়ছে, যার ধরনের উনি হাঁস পালন করে লসের সম্মুখীন হচ্ছেন। যদি এই সমস্যাটা না থাকে তাহলে অবশ্যই খাবারের লাভবান হতে পারবেন। হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন, হাঁসের যে ধান, গম বা অন্যান্য কাঁচামালের খাবার দিয়ে থাকেন, এই কাঁচামাল খাবারগুলো উনি নিজের বুদ্ধিতে এই কাজগুলো করছেন এবং হাঁস
খায়, এতে কোনো ক্ষতির সম্মুখীন নেই, বরঞ্চ আর কি খরচটা বাঁচার সম্ভাবনা, তাই তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন। প্রিয় দর্শক, হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায়, ভাইয়ের কথা শুনলাম। যদি এই পরিস্থিতি মানুষের মধ্যে না থাকে, তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।